আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই হবে বলে বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। এসআইআর এর দাবি দেওয়া এবং আপত্তি পর্ব চলাকালীন ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম গ্রহণের জন্য বুথ লেভেল আধিকারিকদের বাড়তি দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। আন্দামানের পোর্ট ব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের দিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করা হচ্ছে। যাত্রী সুবিধার্থে ইংরেজি বর্ষবরণের রাতে মেট্রো রেল ব্লু লাইনে আপ ও ডাউন সহ মোট ৮টি পরিষেবা দেবে। চলতি মরশুমে দক্ষিণবঙ্গে আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার থেকেও নিচে। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই হবে বলে বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। কলকাতায় আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যে এখন থেকে এপ্রিল মাস পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নির্বাচনের পর বর্তমানের অপশাসন, অনুপ্রবেশ এবং দুর্নীতির পরিবর্তে সুশাসন ও দরিদ্র কল্যাণের সরকার গড়ে উঠবে। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের আমলে অপশাসন, অনুপ্রবেশ এবং দুর্নীতির ফলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। मैं आज बंगाल की जनता को इस प्रेस वार्ता के माध्यम से बताने आया हूं कि बंगाल की बॉर्डर से हो रही घुसपैठ सिर्फ बंगाल का मामला नहीं रहा है, अब ये राष्ट्रीय सुरक्षा का मामला है। देश की संस्कृति को बचाना है, देश की सुरक्षा को सुनिश्चित करना है, तो बंगाल की बॉर्डर सील कर दे, ऐसी देशभक्त सरकार यहां लानी पड़ेगी जो ममता बनर्जी नहीं कर सकती, केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती। যেসব রাজ্যে এনডিএ সরকার আছে সেখানে দরিদ্রদের কল্যাণে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এ রাজ্যে এনডিএ সরকার তৈরি হলে অনুপ্রবেশ আটকানো সম্ভব হবে এবং তাদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। শ্রী শাহ বলেন, মমতা ব্যানার্জির প্রশ্রয় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে, কিন্তু তিনি দায় চাপাচ্ছেন বিএসএফ এর ওপর। মমতা ব্যানার্জি সরকার রাজ্যে সিএএ করতেও বাধা দিচ্ছে এবং সাম্প্রতিক তোষণ এখানে নিয়মে পরিণত হয়েছে। শ্রী শাহ আরও বলেন, রাজ্যে উন্নয়ন থমকে আছে। কেন্দ্রীয় প্রকল্প চালু করার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী তাঁর ভোট ব্যাংকের বিষয়ে চিন্তাভাবনা করেন। এছাড়া দুর্নীতি, তোলাবাজি, শিল্প চলে যাওয়া, মহিলাদের সুরক্ষার অভাব সহ বিভিন্ন বিষয় উল্লেখ করে শ্রী শাহ বলেন, রাজ্যের মানুষ আর চুপ করে থাকবে না। 2026-এর নির্বাচনে মানুষই জবাব দেবে এবং বাংলায় বিজেপির সরকার গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। महिलाओं की सुरक्षा एक बहुत बड़ा मुद्दा बना है। अधिकृत रूप से कहा जाता है कि महिलाएं 7 बजे के बाद अपने हॉस्टल और घर से न निकले। हम कौन से जमाने में जी रहे हैं? मुगल काल में जी रहे हैं क्या? ममता जी, ये आजाद भारत, यहां माताओं बहनों को पूरा दिन जब इनकी मर्जी हो, जब इनको काम हो, घर के बाहर निकलने की सुरक्षा प्रदान करना ये हमारा संवैधानिक दायित्व है कि कब वोट देने का अधिकार आए और हम ये निकम्मी तृणमूल कांग्रेस की सरकार को हटा दें। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছে। দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল। রাজ্যে আসছেন প্রতিনিধি দলটি প্রথমে বেশ কয়েকটি শুনানি কেন্দ্রে যাবে, পরে তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় দাবি দেওয়া এবং আপত্তি পর্ব চলাকালীন ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম গ্রহণের জন্য বুথ লেভেল আধিকারিকদের বাড়তি দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তাহের কাজের দিনের মধ্যে যে কোনো 3 দিন বিএলওদের নিজের বুথে অন্তত 2 ঘন্টা করে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি ছুটির দিনগুলিতে অন্তত 4 ঘন্টা করে বুথে বসে ভোটারদের কাছ থেকে ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে। পূর্ব বর্ধমানের কাটোয়ার 23 নম্বর বুথের নিখোঁজ বিএলও অমিত কুমার মণ্ডলকে পুরী থেকে উদ্ধার করেছে পুলিশ। কেতুগ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করতেন তিনি। বাজারে লক্ষাধিক টাকার ঋণ হওয়ার জন্যই পুরীতে গিয়ে বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এসআইআর এর শুনানি পর্বে তথ্য যাচাইয়ের জন্য বয়স্ক ও অসুস্থ ভোটারদের কেন্দ্রে হাজির হতে বাধ্য করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, 85 বছর বা তার বেশি বয়সী ভোটার, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বাঁকুড়া যাচ্ছেন। বড়জোর
জোড়ার বীরসিংহপুর মাঠে একটি দলীয় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। কলকাতা থেকে সরাসরি আকাশপথে মুখ্যমন্ত্রীর সভাস্থলে পৌঁছবেন। তার সফরকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে প্রশাসন। দেশের বিভিন্ন বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা রক্ষার আবেদন জানিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। সম্প্রতি মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল রানা নামের এক যুবকের ওড়িশার সম্বলপুরের হত্যার ঘটনার দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। এদিকে মতুয়াদের নাগরিকত্ব ও ভোটাধিকার সুনিশ্চিত করতে দাবিতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। আজকের প্রসঙ্গে শুনবেন কর ও রাজস্ব সংস্কারের কেন্দ্রীয় সরকারের সার্বিক উদ্যোগ নিয়ে একটি বিশেষ আলোচনায় অংশ নিয়েছেন আয়কর বিশেষজ্ঞ তথা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মৈনান রায়। তার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। 2025-এর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে এই বছর আমরা বিশ্বের দরবারে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, শিল্প ও আধ্যাত্মিকতাকে পৌঁছে দিতে পেরেছি। একটি প্রতিবেদন। 2025 এমন একটি বছর যে বছরে ভারত তার ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পকে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এবছরে 25শে নভেম্বর অযোধ্যার রাম মন্দিরে প্রধানমন্ত্রী ধর্মধ্বজা উত্তোলন করেছেন। মহাকুম্ভে রেকর্ড 66 কোটি মানুষ অংশগ্রহণ করেছেন। উদযাপন করা হচ্ছে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ। আলোর উৎসব দীপাবলি জায়গা করে নিয়েছে ইউনেস্কো বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার এ প্রসঙ্গে বলেন, ভারতীয় আধ্যাত্মিকতা এবং সংস্কৃতি চেতনা বিশ্বের দরবারে বারবার স্বীকৃত হয়েছে। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সেই তালিকায় কুম্ভ মেলার অন্তর্ভুক্তিও ঘটেছে। এটা ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে, এটাতে কোনো সন্দেহ নেই। দীপাবলির সঙ্গে ভারতীয় লোক সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার আন্তর্জাতিক স্বীকৃতি বলেই গণ্য করা হয়। যে অযোধ্যা কেবল একটি নগরী নয়, একটি শহর নয়, এটি ভারতীয় সভ্যতার একটি আত্মিক কেন্দ্ররূপে আত্মপ্রকাশ করেছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আন্দামানের পোর্ট ব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের স্মরণে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, 1943 সালের 30শে ডিসেম্বর নেতাজি অতুলনীয় সাহস ও বীরত্বের সঙ্গে পোর্ট ব্লেয়ারের জিমখানা মাঠে, বর্তমানে নেতাজি স্টেডিয়ামে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন। যাত্রীদের সুবিধার্থে ইংরেজি নববর্ষের আগের রাতে অর্থাৎ আগামীকাল মেট্রো রেল ব্লু লাইনে আপ ও ডাউন সহ মোট 8টি পরিষেবা দেবে। ওই দিন রাত 10:30টায় শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত বিশেষ পরিষেবা দেওয়া হবে। এছাড়া রাত 9:40, 9:52, 10:05 এবং রাত 10:18 দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং রাত 9:54, 10:04 ও রাত 10:17 শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিশেষ পরিষেবা দেওয়া হবে। তবে ওই দিন ব্লু লাইনে প্রথম পরিষেবা একই থাকবে। চলতি শীতের মরশুমে আজ দক্ষিণবঙ্গ থেকে সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থেকেও নিচে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায়, স্বাভাবিকের তুলনায় 4.5 ডিগ্রি কম, 7.2 ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের শীতলতম। এছাড়া শ্রীনিকেতন, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, সিউড়ি, বহরমপুর, কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা 10 বা তার নিচে রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গে সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আলিপুরদুয়ারে 8 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং পাহাড়ি এলাকায় তাপমাত্রা ছিল 3.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিন ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই হবে বলে বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। যাত্রী সুবিধার্থে ইংরেজি বর্ষবরণের রাতে মেট্রো রেল ব্লু লাইনে আপ ও ডাউন সহ মোট 8টি পরিষেবা দেবে। চলতি মরশুমে দক্ষিণবঙ্গে আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার থেকেও নিচে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন বিকেল 5:10